গল্পের শুরুতে দেখা যাবে সার্থকী একলব্যকে বলছে, একলব্য, তোর বউকে সামলা, না হলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। এই কথা বলে রাঙাকে গিয়ে বলছে, বাড়িটা একেবারে আশ্রমখানা বানিয়ে তুলেছে। জঙ্গল থেকে যে বা যাকে আনবে সব আমাদের বাড়িতে এনে জায়গা দেবে। কেন, এই বাড়িতে কি আমরা মানুষ কম আছি নাকি? আমাদের মানুষ বলে মনে হয় না? আমরা এই বাড়িতে থাকি, আমাদের বিপদ আপদ হলে তারপর তোকে আমি দেখে নেব রাঙা। তোর জন্য আজ পর্যন্ত আমাদের কত বিপদের সম্মুখীন হতে হয়েছে। এবার যদি নতুন করে কোনো বিপদ আসে তাহলে আমি তোকে ছাড়বো না, তোকে ছেড়ে কথা বলবো না আমি। রাঙাকে এসব কথা বলাতে সার্থকীকে রাঙা বলছে, শোন মেজদা ভাই, আমি এখান থেকে চলে যাব। তোদের যদি খুব অসুবিধা হয় তাহলে আমি ঝুমুরকে নিয়ে এখান থেকে চলে যাব। আমি ওকে জঙ্গলটাতে নিয়েই রাখবো। আর তোদেরকে একটা কথা বলে রাখছি, আমি কিন্তু কিছুতেই ওই স্যামকে ছাড়বো না। আর স্যামের অনেক টাকা পয়সা আছে দেখে কি ও যা খুশি তাই করবে? একটা মেয়ের মান সম্মান নিয়ে টানাটানি করবে ওর ছেলেকে তো আমি শায়েস্তা করেই ছাড়বো, আর পুলিশে ধরিয়েই দেবো। আর আমি ভিডিওটা এক্ষুনি সত্যজিৎ বাবুকে দিয়ে দিচ্ছি। এই কথা বলাতে ওইদিকে বৃন্দা সবকিছু শুনে ভীষণ রেগে যাচ্ছে। এদিকে সার্থকী একলব্যকে বলছে, দেখলি তো, দেখলি তোর বউ কারো কথা শুনছে না। অবশ্য তোকে বলেই বা কি লাভ? এখন তো ও ফরেস্ট ফাইটার, ওর তো নিজের খুব সাহস হয়েছে। তোর কথায় কোনো পাত্তাই দেবে না, দেখবি একদিন তোর সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দেবে। এই কথা বলাতেই একলব্য রাঙার কাছে যায়। রাঙা তখন সত্যজিৎ বাবুকে ফোন দেবে। এটা দেখে একলব্য বলছে, রাঙা তুমি ফোন দেবে না, তুমি ওই ভিডিওটা দেবে না সত্যজিৎ বাবুকে। তোমার কাছে আমি হাত জোড় করে বলছি, হ্যাঁ তুমি ওকে বিচার পাইয়ে দাও, তাতে আমার কোনো সমস্যা নেই। আর ঝুমুর এখানেই থাক, তাতেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তুমি এই ভিডিওটা কিছুতেই পুলিশের হাতে দেবে না। এই কথা বলাতেই রাঙা বলছে, আমি তোদের কারো কথা শুনবো না। এই কথা বলে সত্যজিৎ বাবুকে ফোন দেয় রাঙা। এদিকে সার্থকী রেগে যাচ্ছে, রেগে গিয়ে বলছে, এই মেয়ে আমাদের কারো কথা শুনবে না। এই মেয়ের জন্য, এই রাঙার জন্য আমাদের একদিন পস্তাতে হবে, আমাদের সর্বহারা হতে হবে, সবাইকে পথে গিয়ে নামতে হবে। ওইদিকে দেখা যাবে বৃন্দা লুকিয়ে লুকিয়ে সবটা দেখছে। মনে মনে বলছে, রাঙা যদি সত্যজিৎ বাবুকে ভিডিওটা দিয়ে দেয় তাহলে কি হবে? খুব ঝামেলা হয়ে যাবে, কিন্তু আমি এখন রাঙাকে কি করে আটকাবো? ওইদিকে দেখা যাবে রাঙা সত্যজিৎ বাবুকে ফোন করেছে। সত্যজিৎ বাবু ফোনটা রিসিভ করে বলছে, হ্যাঁ রাঙা বলো। এরপর রাঙা বলছে, স্যামের ছেলে জিষ্ণু, ওকে তোকে অ্যারেস্ট করতে হবে। ও একটা জঙ্গলের মেয়েকে এই কলকাতাতে এনে ওর সর্বনষ্ট করতে চেয়েছিল, আর সেই সব প্রমাণ আমার কাছে আছে, ভিডিও রেকর্ড আছে, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। আমি জানি তুই এর বিরুদ্ধে পদক্ষেপ নিবি। এ কথা বলাতেই সত্যজিৎ বাবু বলছে, হ্যাঁ রাঙা তুমি আমাকে ভিডিওটা সেন্ড করো। এরপর রাঙা ভিডিওটা পাঠিয়ে দেয় সত্যজিৎ বাবুর কাছে। ওইদিকে সত্যজিৎ বাবু ভিডিওটা দেখছে। সত্যজিৎ বাবু সেই ভিডিওটা দেখে ভীষণ আশ্চর্য হয়ে যায়। ওইদিকে দেখা যাবে জিষ্ণুর দুই বন্ধু বলছে, আমরা এখানে কিছুতেই থাকতে পারবো না। আঙ্কেল বললো এখানে থাকতে, কিন্তু এখানে থাকলে তো আমাদের বাড়িতে প্রবলেম হবে। বাড়ির সবাই যখন আমাদের খোঁজাখুঁজি করবে তখন তো সমস্যা হবে। বাড়িতে কি আমরা আর যেতে পারবো? তখন কি করব? আমরা এখনই চলে যাব। জিষ্ণু রেগে গিয়ে বলছে, না খবরদার, একদম কোথাও যাবে না বলে দিলাম। ড্যাডির উপর ভরসা রাখ, ড্যাডি আমাদের ঠিক বাঁচিয়ে নিবে। ড্যাডি প্ল্যান করছে, একটু ওয়েট কর। তখনই কলিং বেল বেজে ওঠে। এটা শুনে ভীষণ ভয় পেয়ে যায় জিষ্ণু। তখনই শ্যাম আসে। শ্যাম এসে বলছে, কি হলো, দরজাটা খোলো। মনে হচ্ছে পুলিশ অফিসাররা এসেছে। কোনো সমস্যা নেই, তোমরা দরজাটা খোলো, আমি দেখছি কি হয়েছে। আর তখনই জিষ্ণুর বন্ধু গিয়ে দরজাটা খুলতেই ভেতরে চলে আসে সত্যজিৎ বাবু সহ তার টিমের সবাই। এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় জিষ্ণু আর তার বন্ধুরা। এরপর দেখা যাবে সত্যজিৎ বাবু কনস্টেবলদের বলছে, ওদেরকে অ্যারেস্ট করো। এটা দেখে চমকে যায় বিষ্ণু। বিষ্ণুকে যখন অ্যারেস্ট করবে তখনই স্যাম বলছে, আপনারা যে অ্যারেস্ট করতে এসেছেন আপনাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? এরপর সত্যজিৎ বাবু বলছে, আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া এখানে আসিনি। এই কথা বলে অ্যারেস্ট ওয়ারেন্টটা দেখিয়ে দেয় স্যামকে। এরপর স্যামকে বলছে, শুনুন মিস্টার স্যাম, আপনি যত বড়ই বড়লোক হন না কেন, আপনার যতই টাকা থাকুক না কেন, অন্যায়ের কাছে এসব কিছুই বড় নয়। তাই আপনার ছেলেকে শাস্তি পেতেই হবে, বলে দিলাম, আপনি শুনে রাখুন এই কথা। ওইদিকে দেখা যাবে রাঙা নিজের ঘরে গেছে। তখনই পাঞ্চালি আর অঙ্কুরও রাঙার পিছু পিছু যায়। রাঙাকে বলছে, রাঙা তুই একদম চিন্তা করিস না, তুই রাগ করিস না রে। অঙ্কুর বলছে, হ্যাঁ রাঙা, তোমার হাতটা এক্ষুনি ড্রেসিং করতে হবে, না হলে ইনফেকশন হয়ে যাবে। একলব্য বলল তোমাকে এক্ষুনি হাতটা ড্রেসিং করতে। এরপর পাঞ্চালি বলছে, হ্যাঁ রাঙা তুই হাতটাতে মলম লাগিয়ে নে,
ভাই তাহলে একটু শান্তি পাবে। আর শোন, তুই ভাইয়ের কথায় কিছু মনে করিস না। ভাই তো এবারে সবার ভালোর জন্যই বলেছে, তোর ভালোর জন্যই বলেছে। ভাই তোর সাথে আবার নতুন করে সবকিছু শুরু করতে চায় রাঙা। তুই একটু বোঝার চেষ্টা কর, এভাবে ভাইকে ভুল বুঝিস না। একথা বলাতে অঙ্কুর বলছে, হ্যাঁ রাঙা একদম ঠিক কথাই বলছে পাঞ্চালি। আর পাঞ্চালি চলো, সবাই নিচে ডাকছে। ওইদিকে মেজদা ভাই সবার সামনে কি রিয়েক্ট করছে সেটাই এখন দেখতে হবে। উনি এমনিতে আমাদের সাথে যা রিয়েক্ট করলো, এখন সবার সামনে গিয়ে রিয়েক্ট করা শুরু করবে। চলো। আর রাঙা তুমিও তাড়াতাড়ি নিচে এসো। এদিকে দেখা যাবে সত্যজিৎ বাবু স্যামকে বলছে, আপনার ক্ষমতার দাপট দিয়ে আপনি এবার আপনার ছেলেকে ছাড়িয়ে আনুন, দেখবো আপনি কি করে আপনার ছেলেকে ছাড়ান। এরপর জিষ্ণু বলছে, ড্যাডি প্লিজ হেল্প করো, প্লিজ হেল্প মি, আমি ওখানে যাব না এদের সাথে। এরপর সত্যজিৎ বাবু জিষ্ণুকে ধরে বলছে, তোমার বাবা কোনো হেল্প করতে পারবে না, অন্যায়ের কাছে কোনো কিছুই বড় না, তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। এই কথা বলে জিষ্ণুকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর স্যাম জিষ্ণু বলে ডাকতে থাকে, আর এরপরই স্যাম নিজের ফোনটা বের করে থানার বড় অফিসারকে ফোন করে। স্যাম ফোন করে বলছে, আমার ছেলেকে ওরা অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি যেন নাম, ওই যে সত্যজিৎ সিনহা বলে যে লোকটা, ওই লোকটা আমার ছেলেকে ধরে নিয়ে গেছে, প্লিজ আপনি কিছু করুন। এরপর সে অফিসার বলছে, সরি আমরা কিছুই করতে পারবো না। এরপর স্যাম অনেক রাগারাগি করে সেই অফিসারের সাথে। ওইদিকে দেখা যাবে চুপি চুপি বৃন্দা নিজের ঘরে যায়, তখন দেখতে পায় গিয়ে সভ্য ঘুমোচ্ছে। আর তারপরে নিজের ফোনটা বের করে স্যামকে ফোন করে। ওইদিকে বৃন্দার ফোন পেয়ে ভীষণ রেগে যায় স্যাম, তারপরও ফোনটা রিসিভ করে। এরপর বলছে, বলো কি বলবে। আমার ছেলেকে ওই সত্যজিৎ সিনহা ধরে নিয়ে গেছে, ওদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্টও আছে। আজকে শুধুমাত্র আমার ছেলেটাকে ওই রাঙার জন্য লকআপে থাকতে হবে। আমি বলে দিলাম, আমার ছেলেটা যদি একটা দিনও লকআপে থাকে, আমার ছেলেটাকে একটা দিনও যদি লকআপে থাকতে হয়, তাহলে ওই রাঙাকে আমি কিছুতেই ছাড়বো না। ওকে আমি শেষ করে দেব। না না, ওকে শেষ করব না এত সহজেই। আমি ওর একটা একটা করে কাছের মানুষজনদের শেষ করে দেব, তাতে ও বুঝতে পারবে কষ্ট কি জিনিস। আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এই কথা বলে ফোনটা কেটে দেয় স্যাম। এদিকে স্যামের এমন ব্যবহার দেখে ভয় পেয়ে যায় বৃন্দা। ওইদিকে দেখা যাবে বাড়ি থেকে ঝুমুরকে নিয়ে বেরিয়ে যায় রাঙা। এরপর রাস্তা দিয়ে হাঁটতে থাকে, ঝুমুর কাঁদছে। ঝুমুরকে রাঙা বলছে, তুই এখনো কেন কাঁদছিস? বরং ভালোই হয়েছে বল, তুই মানুষকে বিশ্বাস করেছিলি, বিশ্বাস করে এত দূর এসেছিলি, তোর প্রথমে বিশ্বাসটা ভেঙে গেছে। এরপর তোর জীবনে যদি কেউ আসে, তারপর তুই কাউকে সহজে বিশ্বাস করতে পারবি না। তুই মানুষ চিনেছিস, তুই মানুষের বিশ্বাসঘাতকতা দেখেছিস, তাই তুই মানুষকে বিশ্বাস করতে গেলে মিনিমাম 2-3 বার ভাববি। এই কারণে আমি বলি যে ভালোই হয়েছে। তবে তুই কোনো চিন্তা করিস না, তুই আমার সাথে জঙ্গলে যাবি, আর আমি ফরেস্ট ফাইটার, ওখানে তোর কোনো অসুবিধা হবে না, ওখানে সব মেয়েদের সাথে থাকবি। এরপর দেখা যাবে সেখানে একটা গাড়ি চলে আসে, এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় রাঙা। ঝুমুর বলে চিৎকার করে ঝুমুরকে জড়িয়ে ধরে রাঙা। এরপর দেখতে পায় সেখানে একটা গাড়ি এসেছে, গাড়ির ভিতরে একজন বয়স্ক লোক ছিল। সেই বয়স্ক লোক রাঙাদের বলছে, নিজেরা এভাবে মরবে আর আমাদের জেলে থাকতে হবে, একটু দেখে শুনে চলতে পারো না তোমরা? লোকটা সেই কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর রাঙা ঝুমুরকে বলছে, তোর কোনো ভয় নেই, তুই ঠিক আছিস তো? এরপর ঝুমুর বলছে, আমাকে যদি বাড়িতে না মানে, আমার বাবা মা যদি আমাকে মারে, তখন? ওরা তো আমাকে মানবে না রে, আমাকে বাড়িতে জায়গা দেবে না। এরপর রাগা বলছে, তোর কোনো চিন্তা নেই, আমি দেখবো, আমি ওদেরকে বোঝাবো। ওইদিকে দেখা যাবে নবারণ বাজার করে এনেছে। এরপর পাঞ্চালি প্রমিতাকে বলছে, মা তুমি নাস্তাটা বানিয়ে ফেলো, আমি রাঙার সাথে দেখা করে আসি। তখনই পাঞ্চালিকে ডাকতে ডাকতে সেখানে চলে আসে একলব্য, হাতে একটা চিঠিও ছিল। এরপর একলব্য বলছে, রাঙা এই বাড়ি থেকে চলে গেছে। অঙ্কুর এসে বলছে, কি বলছো কি তুমি একলব্য? একলব্য বলছে, হ্যাঁ, ওই ঝুমুরকে নিয়ে ওই বাড়ি ছেড়ে চলে গেছে, আর এই চিঠিটা রেখে গেছে, মা দেখো। এই কথা বলাতে প্রমিতা বলছে, কই দেখি, আমার কাছে দে তো। এই কথা বলে চিঠিটা হাতে নিয়েছে প্রমিতা। এরপর নবারণ বলছে, কি বলছিস কি তোরা? সত্যি রাঙা চলে গেছে? রাঙা এই বাড়ি ছেড়ে চলে গেছে? এরপর প্রমিতা বলছে, আচ্ছা তোমরা একটু থামো, আমি দেখি কি লেখা আছে এই চিঠিতে। এই কথা বলে চিঠিটা খুলে পড়তে থাকে প্রমিতা। চিঠিতে লেখা আছে, রাঙা বলেছে, মা, বাবা, আমি খুবই দুঃখিত, তোদের কারোর সাথে আমি দেখা করে যেতে পারিনি। আমি দেখা করে গেলে তোরা হয়তো আমাকে আটকে দিতিস, এই কারণে কারোর সাথে আমার দেখা করার ইচ্ছে নেই।
আর মা, তুই আমাকে যা শিখিয়েছিস আমি সেই রাস্তাতেই এগোচ্ছি। আমি কোনো অন্যায়কে এভাবে মাথা পেতে নেব না, কোনো অন্যায়কে আমি জিততে দেব না। অন্যায়কারীকে শাস্তি আমি পাইয়েই দেব। ঝুমুরের সাথে অন্যায় হয়েছে, একটা মেয়ের সাথে এত বড় একটা অন্যায় হয়েছে, সেখানে আমি কি করে হাত গুটিয়ে বসে থাকি? সে কারণে আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। এরপর ওই বাড়িতে আর কোনো আসবে না। আমি ওই বাড়ি থেকে চলে এসেছি, কেউ আর তোদের কোনো ক্ষতি করবে না। আমাকে নিয়েই তো ওই বাড়িতে যত সমস্যা, সে কারণে ওই বাড়ি ছেড়ে আমি চলে এসেছি। এসব কথা শুনে একলব্য বলছে, তার মানে রাঙা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। আর সবচেয়ে বড় কথা সংগ্রাম সেন বাড়ির সামনে এসেছিল, সেই রাঙাকে নিয়ে গেছে। রাঙা একা এত দূর সাহস পাবে না। রাঙা জঙ্গলে যাওয়ার জন্য একমাত্র সংগ্রাম সেনের সাহায্যই নেবে। পাঞ্চালি বলছে, ভাইয়া তুই কি বলছিস? একথা বলাতে একলব্য বলছে, হ্যাঁ, রাঙা আমার সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না। আর তখনই সেখানে আসে সার্থকী। পাঞ্চালি প্রমিতাকে বলছে, মা তুমি একদম ভেঙে পড়ো না। আর শোনো, রাঙা খুব কষ্ট পেয়ে গেছে এখান থেকে। এখানে মেজদাবাই তো রাঙাকে সহ্যই করতে পারেনি, সে কারণেই চলে গেছে। এরপর একলব্য বলছে, না রে দিদি ভাই, রাঙা আমার সাথে সম্পর্কই রাখতে চায় না। এরপর সার্থকী বলছে, কি রাঙা চলে গেছে? ভালোই তো হয়েছে, আপদ বিদেয় হয়েছে। এই কয়দিন ঘুমোতে পারিনি, তবে আজকে খুব ভালো ঘুম হবে মনে হচ্ছে। আপদ বিদেয় হয়েছে এ বাড়ি থেকে। আর বর্দা ভাই যা করলো, এবারে আমরা মুখ দেখাবো কি করে? তাও কি আর করার আছে, আমাদের অদিতির বিয়েটা তো ভালোভাবে সম্পূর্ণ করতেই হবে। ডেটটা তো আর পিছানো যাবে না। তবে এত মানুষজনের সামনে আমরা বর্দা ভাইয়ের বিষয়ে কি বা বলবো? এই কথা বলাতেই সভ্য ভয় দেখায় সার্থকীকে, ইশারা করতেই সার্থকী চুপ হয়ে যায়। এরপর একলব্য বলছে, ওই সংগ্রাম সেন এসে রাঙাকে নিয়ে গেছে, রাঙাকে খেলার জন্য উৎসাহ দিচ্ছে। আর রাঙা যদি খেলার জন্য তার সংসার ছাড়তে হয়, তাতেও রাঙা রাজি আছে। এই সবকিছুর জন্য এই সংগ্রাম সেনই রাঙাকে উস্কাচ্ছে। কথা বলাতেই অঙ্কুর বলছে, একলব্য তুমি প্লিজ কাউকে এভাবে বলো না, আমরা তো জানি না সংগ্রাম সেন এখানে সত্যি এসেছে কিনা। এরপর একলব্য বলছে, না অঙ্কুর দা, আমি শিওর যে সংগ্রাম সেন এখানে এসেছিল। রাঙা এটা প্রমাণ করে দিয়ে গেছে যে ও আমার সাথে সম্পর্কটা রাখতে চায় না, বিয়েটা করতে চায় না। বিয়ে করতে চাইলে তো ও বিয়েটা করেই তবেই যেত। এসব কথা শুনে সার্থকী হাসছে আর মনে মনে বলছে, যাই হোক, তোর মুখে ফুল চন্দন পড়ুক। এতদিনে তুই সত্যিটা বুঝতে পেরেছিস আর এটা মেনেও নিয়েছিস। এরপর একলব্য বলছে, রাঙার মনে আমার জন্য কোনো জায়গা নেই, কোনো ভালোবাসা নেই, এতটুকু আমি বুঝতে পেরেছি। আমার আর কিছুই বলার নেই। ওইদিকে দেখা যাবে বৃন্দা এসব কিছু শুনে মনে মনে বলছে, রাঙা জঙ্গলে চলে গেছে, তাহলে এবার রাঙার প্ল্যান আমি কি করে ধরবো? আর স্যামের ছেলেকেই বা বাঁচাবো কি করে?